হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা একটু অন্যরকমই হতে চলেছে। তো তোমরা সবাই জানো আজকে 6 তারিখ, আর আজকে থেকে আমি ব্লগটা স্টার্টিং করছি। তো চলো বেশি না আবুকে আমি বলেই দিই যে আজকে কি আছে না আছে বা কিসের ব্লগটা করছি। তো কালকে গণেশ পুজো 7 তারিখ, তোমরা সবাই জানো। সেই জন্যে কিন্তু মানে কি বলবো, আমি বলেছিলাম গনু বাবাকে, যখন আমরা ফার্স্ট টাইম পুজো করি আগেরবার, তখন আমি বলেছিলাম যে গনু বাবা তুমি এমন কিছু করো যাতে হচ্ছে গা তোমাকে যেন সামনের বার বড় করে নিয়ে আসতে পারি। তো যতটুকু পেরেছি ততটুকুই করব। তো যতটুকু গনু বাবা দিয়েছে ততটুকুই করব। সেই জন্যেই কিন্তু আজকে সবে স্নান টান করে উঠলাম। এই দেখতে পাচ্ছি চুল ভেজা, আর কালকে গিয়ে কিছু বাজার করে নিয়ে এসেছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন বাইরে প্যান্ডেল হচ্ছে, আর আমি একটা কথা বলবো, যেটুকুই হচ্ছে আমার কিন্তু পুরোপুরি ফেসবুকের টাকাটা দিয়ে হচ্ছে। কারণ আমি গনু বাবাকে বলেছিলাম, আগেরবার যখন গনু বাবা এসেছিলো তখন আমি বলেছিলাম যে আমার ফেসবুকটা তখন 1 বছর আগে মনিটাইজেশন অন হয়েছিল। তাই আমি বলেছিলাম গনু বাবা তুমি এমন কিছু করে দিও যাতে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমি ইনকাম করে তোমাকে নিয়ে আসতে পারি। তো ইউটিউবের টাকা কিন্তু আমি এখানে কিছু ঢোকাচ্ছি না, আমি জাস্ট শুধু ফেসবুকের টাকা দিয়েই পুজোটা করছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে চুলটা ভেজা আছে, আর বাইরে হচ্ছে প্যান্ডেল। চলো প্যান্ডেলটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি। তো এই যে আমাদের বাড়ি, আর বাড়ির ভেতরে হয়ে যাচ্ছে পুরো প্যান্ডেলটা। আমি পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের বাড়ি। তারপরে রেডি টেডি হয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু বাজার করতে। তো ওখান থেকে চলে গিয়েছিলাম ঠাকুর আনতে গিয়েছিলাম অনেকটা লেট করে, মানে তাও গিয়ে দেখি যে 7টার পরে গিয়েছি, তাও গিয়ে দেখি এখনও রেডি হয়নি ঠাকুর। আর এদিকে দেখি অনেক ঠাকুর রয়েছে যেগুলোকে এখনও রেডি করছে। আর তোমাদের কি বলবো, আমাদের ঠাকুরটার কথা হয়েছিল যে আমাদের দুপাশে দুটো কোলবালিশ থাকবে, তারপরে মাথায় মানে পাগড়ি পরানো থাকবে, সেটা একদমই হয়নি। তো সেই জন্য গিয়ে একটু কথা বলে নিলাম প্রথমে, তারপরে দেখছি যে ভালো করে সাজিয়ে দিচ্ছে আমার গনু বাবাকে। তো বাইরে দেখতে পাচ্ছ ঠিক এরকম বলা হয়েছিল যে মোটা সোটা হবে একটু, কিন্তু আমাদের গনু বাবাটাকে না রোগা করে দিয়েছে। তো যাই হোক, এখানে আমার শ্বশুর মানে আমাদের বাপি আর এখানে নাড়ু কাকা এসেছিলো ভ্যান নিয়ে। ঠাকুরটাকে তো নিয়ে যেতে হবে, তাই আমরা তো এসেছিলাম স্কুটি করে, আমার হাজব্যান্ডের স্কুটি করে। আর এখানে এসেছিল আমার ছোট্ট মামা শ্বশুর। তো আমরা 3 জনে এসেছিলাম স্কুটি করে, আমি, আমার বর আর মামা শ্বশুর। আর এখানে আমার শ্বশুর আর হচ্ছে গা নাড়ু কাকা এসেছিলো ভ্যানে করে। তো যাই হোক, দেখো বাইরের ঠাকুরটা দেখে আমার খুব মন খারাপ করছিল। আর ভয়েসটা একটু অন্যরকম হতে পারে, কারণ যখনই আমি গনু বাবাকে দেখছি না তখন এত মন খারাপ করছে আমি বলে বোঝাতে পারবো না। আর এখান দিয়ে চলে যাচ্ছিলো আরও অনেক ঠাকুর, সামনে অনেক পাল বাড়ি ছিল, বা এদেরই পাল বাড়ি থেকে যাচ্ছে কিনা আমি জানি না ঠাকুরটা। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমরা এখানে বোরিং ফিল করছিলাম। ভালো করে সোজা করে ইঁদুরটা এখনো লাগানো হয়নি, আমি কথা বললেই ফ্যান আসতে আর কি বলা যাবে, কিছু বলা যাবে না। চলো ঠাকুরটা বার করছে, দেখায় তোমাদের। অনেকক্ষণ আগে এসে আমরা বোরিং ফিল করছি। আর পেছনে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড, ও তো কোনো সময় ক্যামেরার সামনে আসতে চায় না, প্রচণ্ড পরিমাণে লজ্জা পায়। তো অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমরা প্রায় 8:30 9টার দিকে ঠাকুরটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমার শ্বশুররা বেরিয়ে গেছিলো, আর আমরা চলে গেছিলাম ফুলের মালা কিনতে। আর আমার মামা শ্বশুরের হাতে দেখতে পাচ্ছ ইঁদুরটাও ঠিক করে সেট করে দেয়নি, আর পাশেই রেখে দিতে হয় বলেছিল ইঁদুরটা। তো যেহেতু লাইটটা রাতে বেলায় অনেক রাতে লাগিয়েছিল জ্যাঠা, তো সেই জন্য আমরা ছোট্ট একটা লাইট লাগিয়ে নিয়েছিলাম ভেতর থেকে। আর এখানে গনু বাবাকে যে সিংহাসনে বসানো হবে, মানে যে আসনটাতে, সেখানে বসিয়ে দিচ্ছিল বাইরে থেকে সবাই নিয়ে এসে। তো প্রচণ্ড ক্লান্ত লাগছিল বলে আমি ঘরে চলে এসেছিলাম। নিয়ে এসে ফ্রেশ হলাম, আর শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে আর ভালো লাগছে না। আর তার সাথে সাথে আমাকে 2 জনা জ্বালাচ্ছে, এই একজন কী করবো বলো তোমরা। খুব মাথা ব্যথা করছে, যেন চুলটাও ছেড়ে রেখেছি। তো যাই হোক, চলো আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো, ঠাকুরটা কোথায় কি রেখেছি না রেখেছি। তো ব্লগটা তোমরা কন্টিনিউ করো। তো রাতে আর ভিডিওটা কন্টিনিউ করে উঠতে পারিনি এত শরীর খারাপের কারণে। তারপরে সকালবেলায় উঠে সব বাসি কাজ সেরে টেরে নিয়ে চান ধান করে চলে এসে এখানে ফল কাটতে। দেখতে পাচ্ছ আমি না খুব মানে শরীরটা খারাপ করছিল বলেই আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখানে আমার ননদিনী দেখো কত কাজ করছে, আর এখানে আমাদের বৌদি, মানে এটা আমার যা হয়, মানে যা বলবো না, আমার নিজের দিদি বললেও মানে জিনিসটা শেষ হবে না, এত ভালো আমার বৌদি। তো যাই হোক, এখানে দেখো সবাই মিলে দাঁড়িয়েছিল আর কাজ কাম দেখছিল কতদূর কি হয় না হয়। তারপরেই আমি হট করে ঘরে গিয়ে রেডি হয়ে নিই কাজগুলো কমপ্লিট করার পরে। দেখতে পাচ্ছ আমি প্রচণ্ড ক্লান্ত, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সকাল থেকে প্রথমত বাসি কাজ সেরে টেরে তারপরে চান ধান করে নাইটি করেছিলাম যদিও, তারপরে যে কাজগুলো করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর এখন আমি এই অবস্থা না, মানে ফাঁকা থাকতে পারে না, আমার প্রচণ্ড শরীর খারাপ করে।
তো যাই হোক একটা দিন কোনো বাবার জন্য কষ্ট করতেই হবে। তো যাই হোক দেখতে পাচ্ছ আমার মানে কি বলবো প্ল্যান তো শেষ নেই। এখন জাস্ট শাড়িটা পরে এই যে শাড়িটা পরে রেডি হয়ে গিয়েছি। আর এখন চলো পুজোর কাছে যাবো, ঠাকুর মশাই চলে এসছে। তো চলো তোমাদের সাথে পুজোটা আস্তে আস্তে শেয়ার করি। তো আমাদের গনু বাবার ফাইনাল লুকটা তো তোমাদের দেখিয়ে দিলাম। ফাইনাল লুক বলতে গণেশ ঠাকুরের যে হাতের শঙ্খ চক্র আর গদাটা দেখছো, এগুলো কিন্তু আমার ওই ছোট্ট মামা শ্বশুর বানিয়ে এনে দিয়েছিল কাগজের। কতটা সুন্দর লাগছে না, তাই না বলো? আর এখানে পুজোয় বসে গেছিলো, ঠাকুর মশাই চলে এসেছিল। আর দেখতে পাচ্ছ এখানে পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর সাথে সাথে কিন্তু এখানে বাবাকে বরণও করে নেওয়া হচ্ছে। তো বরণ টরণ করে নেওয়ার পর অনেকগুলো রিচুয়ালস থাকে, সেগুলো কমপ্লিট করেছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমরা খুব মানে কি বলবো, এত শরীর খারাপ করছিলো, একটু বোরিং ফিলও করছিলাম। আর এখানে পেছনে চলে এসেছিলো দুই মামি, মানে আমার মামি শাশুড়ি, তারপরে জেঠিমা, পিসি, বোন, সবাই মিলে আমরা বসেছিলাম মানে ঠাকুরের কাছে। আর আমরা বেশি কজন উপোস করিনি, জাস্ট আমার চোখগুলো দেখো তাও বুঝতে পারবে আমি উপোসই করেছিলাম। আর আমার ননদিনী, আমার হাজবেন্ড, আমার দিদা শাশুড়ি আর বৌদি, এই কয়জনে উপোস করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বুনু আর আমি গল্প করছি। কি করবো বলো, অনেকক্ষণ ধরে পুজো হয়েছে। এবারকার পুজোটা না মানে মন থেকে বলবো কি সত্যি খুব ভালো করে পুজো হয়েছে। আর ওখানে মামা শ্বশুর তো এমনিতেই লজ্জা পায়। আর বুনু দেখো কি বলে যাচ্ছে, এখন পুজো হচ্ছে ওই জন্য বেশি কথা বলছি না, পরে ভয়। তো অনেকক্ষণ বসে থাকার পরে কিন্তু দেখি এখানে যে বলা হলো হোমের জিনিসপত্রগুলো একটু আগে দিতে। আর এখানে বাবার আরতি হচ্ছিল, যে আরতিগুলো হয় অনেকক্ষণ ধরে পুজো হয়েছে। আমি কিন্তু ভিডিওগুলো স্কিপ করে দিচ্ছি, না হলে কিন্তু একটু মানে কি বলবো 12টায় পুজো বসে কিন্তু 3টে 4টে অবধি পুজো হয়েছে। আর এখানে কিন্তু ফাইনালি অঞ্জলি হয়ে যাচ্ছে, যেটাকে মেন আমাদের যার জন্যে আর কি বলবো মানে পুজোটা হয় সেই জন্যে। তারপর এখানে অঞ্জলি দেওয়ার পরে দেখতে পাচ্ছ হোমের সব কিছু গোছাচ্ছিল। আর এখানে হোম হচ্ছে, কারণ এটা তোমরা জানো যে ব্যানারের ঠাকুর আর ছাঁচের ঠাকুর হলো হোম হয় না, যেহেতু আগেরবার ছাঁচের ঠাকুর হয়েছিল সেই জন্য হোম হয়েছিল না। আর আমরা কিন্তু এবার দিয়ে দুবার পুজো করছি। তা পুজো কমপ্লিট হওয়ার পরে সবাইকে বৌদি ফল দিয়ে দিচ্ছিল, কারণ বলে দিয়েছি আগেতে আমার শরীরটা ভালো না। আর এখানে কিন্তু সন্ধ্যাবেলায় ডাইরেক্ট চলে আসছে আমার ননদিনী, দেখেছো সারাদিন কত খাটনি করছে। এটা কিন্তু আমার ছোট ননদ। আর এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি দেওয়া হচ্ছে, এটা বড় ননদ খিচুড়ি দিচ্ছিল। আর এখানে সবাই আসছিল, আস্তে আস্তে সবাইকে খিচুড়ি দেওয়া হচ্ছিল। তারপরে কিন্তু একদম সন্ধ্যাবেলায় ফিরে আসলাম। এখানে কিন্তু আমাদের বড় মা এখানে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে। আর এখানে না রাতের বেলায় সবাই মিলে বসে না একটু আড্ডা মারছিলাম, গল্প করছিলাম আর প্ল্যানিং করছিলাম সামনের বার কীরকম কী হবে। আর আমার হাজব্যান্ড চলে গেল আমার বাবার বাড়িতে গিয়ে প্রসাদ দিতে। আর এখানে দেখো সবাই মিলেই গল্প করে নিয়ে আমার আর শরীর ভালো লাগছিল না বলে ভিডিওটা কন্টিনিউ করিনি। একদম পরের দিন সকালে ভিডিও আসছে, যেটা সকালে পুজো হয় সেটা কিন্তু আমার হাজব্যান্ডই দিয়ে গেছিলো, কারণ আমি না খেয়ে থাকতে পারবো না, কারণ সেই কারণে ওই দিয়ে যাচ্ছিল। তারপরে একদম চলে গেলাম বিকেলে গিয়ে দেখো কী করলাম। ঠাকুর বিসর্জনে যাব, তাই জন্যে আর কি আমার বর ওই যে এখানে সব ফুল টুলগুলো সব এক জায়গায় করে বস্তাটা ভরছে। আর এখন থেকে তো মনটা খারাপ করছে, যত স্মাইল করি ভেতরে যে কী হচ্ছে সেটা আমিও জানি। সকাল থেকেই বলে যাচ্ছে যে ঠাকুরটা বিসর্জন দিয়ে ভালো লাগছে না, তো তাও কিছু করার নেই, বিসর্জন দিতেই হবে। যেমন বাবা আসে বছরে একবার, তেমন তাকে চলেও যেতে হবে। তো যাই হোক, তো কন্টিনিউ করো ভিডিওটা। এই যে ও এখন সব পরিষ্কার টরিষ্কার করছে, তো করে নিয়ে তারপর আবার ব্যাক আসে। এরপরেই চলে আসলো সেই সময়টা, মানে আমি বলে বোঝাতে পারবো না যে এই সময়টা কি করে যে আমি পার করেছি। আমার যে এত কষ্ট হচ্ছিল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে কি বলবো আর। তো যাই হোক, আমার শাশুড়ি মা এখানে বাবাকে বরণ করে নিচ্ছিল, যেটা শেষবার করতে হয়, তারপরে তো বাবার বিসর্জন হয়ে যাবে। আর এখানে না শাশুড়ি মা একদম গনু বাবার সুরের মাথাটাতে দিয়ে দিয়েছিল লাড্ডু। আসলে তো সেখানে দিতে হয় না, আসলে শাশুড়ি মা জানতো না সেই জন্যে। আর আমি যে এখানে বাবার মাথায় ধান দুবলো দিতে যে আমার কতটা কষ্ট হচ্ছিলো, কতটা বুক ফেটে যাচ্ছিলো, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। যখন আমি ভিডিওটা এডিট করছি আমার এত খারাপ লাগছে, এখনও দেখে খারাপ লাগছে।
আমি কন্টিনিউ বলে যাচ্ছি বনু বাবাকে বিসর্জন দিয়ে আসার পর যে আমার মনে হচ্ছে না কি একজন কাছের মানুষকে বিসর্জন দিয়ে আসলাম। কিন্তু বাবা যেমন প্রত্যেকবার একবার করে আসে, বছরে একবার করে আসে, তাকে তো যেমন আসে তাকে তেমন দিয়েও আসতে হয়, তাই না, বিসর্জন। তো সেই জন্যে আমাদের আর কি বলবো, মানে ইচ্ছা করলেও রাখার উপায় নেই, সেই জন্যে বাবাকে বরণ টরণ করে দেখো লাস্টবারের মতন দুপাশ দিয়ে কিন্তু আমি লাড্ডু খাইয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এখানে জল খাইয়ে দিচ্ছিলাম বাবাকে, আর এখানে ইঁদুরটাকেও খাইয়ে দিচ্ছিলাম, যেটা গনু বাবার কি বলে ওটা। তো যাই হোক, আমার খুবই মন খারাপ করছিল, আমার মুখ দেখে বুঝতে পারছো। তো নাড়ু কাকা না অনেক লেট করে চলে এসেছিলো, যেটা বলা হয়েছিল 4টের সময় সেটা আসছে 6:30টার পরে ভ্যানটা নিয়ে এসেছিলো। তো যাই হোক, এখানে দেখো সবাই যাচ্ছিল, মানে কি বলবো, ঠাকুরটাকে তোলা হলো মানে গাড়িতে, তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম। এবার রাস্তায় যেতে যেতে না আমার কিন্তু একটুও মন খারাপ করিনি, কারণ সবাই মজা করছিল তাই। কিন্তু যখন বিসর্জনের একদম মেন মুহূর্ত আসলো তখন জাস্ট ধরে রাখতে পারছিলাম না নিজেকে। ঠিক এই সময়টা থেকে এত খারাপ লাগছিল, মানে কি বলবো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি আমার শ্বশুর আর ওই কাকাটা, আমার হাজবেন্ড আর একটা দাদা ছিল, আমি ঠিক চিনি না, আমার বাবার বাড়ির পাড়াতে যেহেতু বিসর্জন দেওয়া হয়েছে, তো ওই দাদাটাকে আমি ঠিক রাতবেলায় করে বুঝতে পারিনি। আর এখানে আমার বর দেখতে পাচ্ছে জড়িয়ে ধরে হাও মাও করে কান্নাকাটি করছিল। আর আমার না এই মুহূর্তটা দেখে মানে কি বলবো, যে বনু বাবাকে বিসর্জন দিয়ে দেবে, আমি অফ ক্যামেরায় এত কান্না করেছি, মানে সে বলে বোঝানোর মতন না সত্যি। যাই হোক, যেমন ভালোভাবে এসেছে তেমন ভালোভাবে বাবাকে দিয়েও আসতে হয়েছে। তো তোমরা আশীর্বাদ করো যেন সামনের বার এর থেকেও ভালোভাবে পুজো করতে পারি। আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি, যেহেতু বনু বাবার বিসর্জন হয়ে যাচ্ছে। নেক্সট একটা ভালো মেকআপের টিউটোরিয়াল নিয়ে আসবো দুর্গাপুজোর। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো, কারণ এই সময় সবারই শরীর খারাপ করছে। তো সেই জন্যই বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছে বছর দেখা হবে বাবার সাথে। টাটা।